আচ্ছা, আপনারা দেখা হঠাৎ প্রতিটা বগিতে খালো দুমা আমরা অনুভব করছি। জানালা খুলে দেখছি আগুন ধরলো নাকি, এর পরবর্তীতে দেখি না, ইঞ্জিন আস্তে আস্তে অফ হয়ে গেছে। অফ হওয়ার পরে আমরা নামলাম, নামার পরে দেখি ইঞ্জিনে খালো দুমা বের হচ্ছে। সবাই নামার পরে দেখি ইঞ্জিনের নিচ দিয়ে ফুটো হয়ে মোবিল সব পড়ে গেছে। দুঃখজনক বিষয় হলো রাত 10টায় ছেড়ে আসার কথা, ওখানেই ডিলে করছে 2.5 ঘন্টা। হবিগঞ্জের ওইদিকে আসার পর আপনার ওই বৃষ্টির কারণে স্লিপ করছে প্রায় আরো আধা ঘন্টা। এই হলো আমাদের ট্রেনের সার্বিক অবস্থা। এখন এই দেখেন কত যাত্রী, বাই রোডের অবস্থা খুবই চরম খারাপ। এই জন্য ট্রেনে একটু শান্তিতে আসবো বলে আসছিলাম, কিন্তু দুঃখজনক বিষয় এখন পর্যন্ত এই অবস্থা। এটার কি এখনো কি কোনো শুরু হবে নাকি অনিশ্চিত। 4 ঘন্টা থেকে 5 ঘন্টা যেতে পারে। এবং সব সময় সিলেট রুটে একদম পুরানো জরাজীর্ণ ট্রেনের ইঞ্জিন সরবরাহ করা হয়। এই কারণে আজকে এই ভোগান্তির শিকার বাই রোডের অবস্থা চরম খারাপ, ট্রেনের অবস্থা এই। স্বাধীনতা 54 বছর পরবর্তীতে আমাদের এই হলো ভাগ্য, এই হলো ডিজিটাল বাংলাদেশের অবস্থা। আর কি বলবো, কপালে যাওয়া হয়। আরে ওদের তো মোবিল পড়তেছে, ওদের তো আপনার কোনো ড্রাইভারের কোনো সেজই নেই। মোবিল পড়লে তেল পড়লে এটা তো একটা গ্যারান্ট পাওয়া যায়, তাদের কোনো সেজ নাই। ড্রাইভার তো হয়েছে, আমার মনে হয় এগুলো ড্রাইভারি করতে কোনো ইয়া লাগে না। আপনারা কোন জায়গা থেকে আসছেন? ঢাকা থেকে? আমরা ঢাকা থেকে আসছি। নামটা যদি বলেন। আমরা আসছি বিক্রমপুর থেকে। বিক্রমপুর থেকে না? বিক্রমপুর থেকে এসে কমলাপুর থেকে ট্রেনে। ঢাকায় তো সময় নষ্ট করেছে প্রায় 2.5 ঘন্টা। ঢাকা 2 ঘন্টা 18 মিনিট নষ্ট করছে। ঠিক আছে। আচ্ছা, আতাউর ভাই,
ফেসবুকে ফলোয়ার কত ভাই?